আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ফারিয়া কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও আমি আপনাদের মাঝে খুবই চমৎকার একতলা একটি বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি। তো যাদের বাজেট কম, যাদের ফ্যামিলি মেম্বার কম, যারা একতলা বাড়ি নির্মাণ করতে চান, আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে পারেন। তো আশা করছি যে আজকে খুব সুন্দর একটি বাড়ি আপনাদেরকে উপহার দেব এবং এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এবং এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে, এ বাড়িটির ভিতরে বাহিরে কিভাবে কি রাখা হয়েছে, কোনটার সাইজ কত রাখা হয়েছে। এ বাড়িটিতে মূলত 4টি বেডরুম, 2টি টয়লেট, একটি কিচেন দেওয়া হয়েছে। তো বেসিক্যালি আমাদের এই বাড়িটির সামনে কোনো ব্যালকনি রাখা হয়নি, চমৎকার একটি পোস্টার ডিজাইন করা হবে সেই জন্য আমরা বাড়ির সামনে রড বের করে রেখেছি। দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে আমরা জানালার উপরে খুব সুন্দর করে আমরা ঢালাই দিয়ে একটা ডিজাইন করেছি এবং সামনে দেখতে পাচ্ছেন রড বের করে রেখেছি আমাদের পোস্টার ডিজাইনটি করার জন্য। তো এই বাড়িটির মূলত আমরা যে সিঁড়িটা দিয়েছি সেই সিঁড়ির নিচে আমাদের এই বাড়িটির কিচেনটি দেওয়া হয়েছে। তো ইনশাল্লাহ আমরা প্রত্যেকটি বাড়ি আমরা চেষ্টা করি যে আপনাদের মাঝে খুব সুন্দর করে উপস্থাপন করতে এবং ডিজাইনটি আলাদা আলাদা করে করতে, কারণ সবগুলো বাড়ির ডিজাইন যদি একরকম হয়ে যায় তাহলে কিন্তু আর দেখতে ভালো লাগে না। তো সবাই চায় যে তার বাড়িটা একটু সুন্দর হোক, একটু আলাদা লুকের হোক। তো আমরা সেই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু বাড়ির ডিজাইনগুলো করে থাকি। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন বাড়ির ভিতরে প্রবেশ করার পরে আপনারা প্রথমে একটি খোলামেলা একটা জায়গা পেয়ে যাবেন, যেটা ড্রয়িং স্পেস হিসাবে অথবা ডাইনিং স্পেস হিসাবে ব্যবহার করতে পারবেন। তারপর ভিউয়ার ডান পাশের একটি বেডরুম দেখতে পাচ্ছেন। তো এই বেডরুমটা সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 12 ফিট করে। তো এই বেডরুমটার মধ্যে 2টি জানালা রাখা হয়েছে এবং একটি দরজা রাখা হয়েছে। তো ভিউয়ার্স, আমাদের বাড়িটির মোটামুটি ভিতরে ঘাতনির কাজ শেষ করে আমরা এখন উপরের প্লাস্টারের কাজ চলতেছে। তো ইনশাল্লাহ পুরো বাড়িটি কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসবো, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো ভিউয়ার্স, এরকম সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িং ডিজাইন যদি আপনারা আমাদের এই চ্যানেলের মধ্য দিয়ে দেখতে চান, অনুগ্রহ করে ফারিয়া কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে রাখুন, যাতে করে নিত্য নতুন ভিডিওটি সবার আগে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এই পাশে আমাদের বাম পাশে আরও একটি বেডরুম রাখা হয়েছে। তো আমাদের পুরো বাড়িটিতে মোট 12টি পিলার দিয়ে করা হয়েছে। তো কলমগুলোর সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে এবং এই বাড়িটির ভীমের সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আরও একটি বেডরুম। তো এই বেডরুমটার মধ্যে সেমভাবে 2টি জানালা রাখা হয়েছে এবং এই বেডরুমটার সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 12 ফিট করে। তো ভিউয়ার্স, এই বাড়িটির প্রত্যেকটি কলমের ভিতরে 12 মিলি রড 4 পিস করে দেওয়া হয়েছে। তো আমি ইনশাল্লাহ আপনাদেরকে ছাদে উঠে দেখানোর চেষ্টা করব, আশা করছি আমাদের সাথেই থাকবেন। তো এরকম সুন্দর সুন্দর বাড়ির যদি আপনারা করতে চান তাহলে আপনাদের কিভাবে কি রাখতে হবে, কোনটা সাইজ কত রাখতে হবে, কিভাবে আপনারা কম খরচে করতে পারবেন, ইনশাল্লাহ আপনাদের মাঝে আমি বলে দেওয়ার চেষ্টা করব, আপনারা মনোযোগ সহকারে শুনে যাবেন। তো ভিউয়ার্স, এই বাড়িটির মধ্যে যে প্রত্যেকটি দরজার সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 3 ফিট করে এবং জানালার সাইজ রাখা হয়েছে 4 ফিট বাই 5 ফিট করে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এখানে ওয়ালে আমাদের খুব দক্ষভাবে প্লাস্টার করানো হচ্ছে। তো আপনারা যারা ভিতরের ঘাতনির কাজ শেষ করে আপনারা চেষ্টা করবেন প্রথমে ওয়ালে প্লাস্টারটা করে ফেলতে। টপে যখন প্লাস্টারটা হয়ে যাবে তখন কিন্তু আপনারা ভিতরে প্লাস্টারের কাজগুলো আস্তে আস্তে করিয়ে নিতে পারবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি একটি কমন টয়লেট। তো এই কমন টয়লেটের সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 6 ফিট 1 ইঞ্চি করে। তো এই টয়লেটটা একটু বড়সড় করে রাখা হয়েছে এবং আমাদের ডান পাশে বাম পাশে আরও 2টি বেডরুম রাখা হয়েছে, আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, এটি একটি মাস্টার বেডরুম। তো এই বেডরুমটা আসলে মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে। এই বেডরুম সাথে অ্যাটাচ টয়লেট আছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে আমি সবসময় বলে থাকি, আপনারা যারা সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি বাড়ি নির্মাণ করবেন ভাবছেন, তারা চেষ্টা করবেন দক্ষ একজন ইঞ্জিনিয়ার দিয়ে আপনাদের স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে নিতে। তো ড্রয়িং ডিজাইনটি করিয়ে নিলে আপনাদের 2টি উপকার হবে। একটি হচ্ছে যে আপনাদের যে খরচ, যে বাজেট, সে বাজেটের মধ্যে দিয়ে
আপনারা একটি খরচের হিসাব পেয়ে যাবেন, যে খরচের হিসাবের মধ্যে দিয়ে আপনারা বুঝতে পারবেন যে আপনার চাহিদা অনুসারে বাড়ি নির্মাণ করতে গেলে আপনাদের কত টাকা খরচ হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে একটি মাস্টার টয়লেট। তো এটা টয়লেটের সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 5 ফিট 1 ইঞ্চি করে। তো এই সব কিছুই কিন্তু ইনশাল্লাহ আমরা ড্রয়িংয়ের মধ্য দিয়ে উল্লেখ করে থাকি। আমরা সারা বাংলাদেশের 64 জেলায় ড্রয়িং ডিজাইনের কাজ করে থাকি এসএ পরিবহন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, অথবা আপনারা চাইলে আমাদের কাছ থেকে হাতে হাতে সংগ্রহ করতে পারবেন আমাদের অফিসে এসে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের সিঁড়ির নিচেই কিন্তু আমাদের কিচেনটা দেওয়া হয়েছে। তো আমরা কিচেনটার জন্য যে চুলা রাখার জায়গাটা ঢালাই করে দিয়েছি। তো এটা কিন্তু আমরা একটু অন্যরকম লুকিং দিয়ে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন। তো এখানে যখন আমরা টাইলস করবো, এবং টাইলস করলে কিন্তু আমাদের এটা ডুপ্লেক্স সিস্টেম হয়ে যাবে। তো অনেকেই চায় যে ছাদ থেকে, ড্রয়িং রুম থেকে আমরা ছাদে যাব, ছাদে গিয়ে ওখানে বসার জন্য আমরা আরও কিছু ইনশাল্লাহ কারুকাজ করব, আপনারা দেখতে পারবেন ভিডিওর মধ্য দিয়ে, অথবা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন। তো ভিউয়ার্স এই বাড়িটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রত্যেকটি কলামের ভিতরে 12 মিলি রড 4 পিস করে দেওয়া হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এরকম একটি একতলা বাড়ি নির্মাণ করতে পারেন। তার চেয়ে বড় কথা তো হচ্ছে যে আমাদের বাড়ির পাশে কিন্তু খাল আছে, এবং মেইন রোড থেকে কিন্তু আমাদের বাড়িটা খুব সুন্দরভাবে দেখা যায়। সেই জন্য কিন্তু আমরা জানালার উপরে যে ডিজাইনগুলো করেছি এগুলো কিন্তু বেশি টাকা খরচ হয় না। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের বাড়ির বাইরের অংশটা যদি রাস্তার পাশে থেকে যদি দেখা যায়, তাহলে কিন্তু আপনারা এরকম একটি ডিজাইন করতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে যে যদি খালের পাশে অথবা ধানি জমির পাশে আপনারা বাড়ি নির্মাণ করেন, তাহলে বেসের সাইজ কত রাখবেন এবং কিভাবে কি রাখবেন সব কিছু ইনশাল্লাহ আপনাদেরকে আমি বলে দেওয়ার চেষ্টা করব। যদিও আজকের ভিডিওটি বেশি বড় করতে চাচ্ছি না, নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমরা এই বাড়িটি সম্পর্কে ড্রয়িং সহ বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার্স এই বাড়িটিতে এতটুকু কাজ করতে এখন পর্যন্ত খরচ হয়েছে 11 লক্ষ টাকা। তো দেখতে পাচ্ছেন যে 11 লক্ষ টাকা দিয়ে বাড়িটির কাজ এতটুকু হয়ে গেছে। তো এই বাড়িটি যদি পুরোপুরি টাইলস, ইলেকট্রিশিয়ান যে সেন্টারি দিয়ে কমপ্লিট করা হয়, তাহলে বাড়িটিতে খরচ হবে 14 থেকে 16 লক্ষ টাকা। তো আমাদের বাজেট হচ্ছে 15 লক্ষ টাকা। তো আশা করছি যে আমরা এই টাকার মধ্যে ইনশাল্লাহ কমপ্লিট করে ফেলতে পারবো। তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে একটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে একটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।